আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেল ভাইপার নামে একটি সাপ ইতিমধ্যে সবার নজরে আসছে। যদিও এর সন্ধান তেমন কোনো জেলায় এখনও মেলেনি। সামান্য কয়েকটা জেলায় মিললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে এবং অনেক আগের ভিডিও তা বারবার সবার সামনে তুলে ধরছে এবং বিদেশের কিছু সাপ রয়েছে সেই সাপগুলোকে সামনে তুলে ধরছে। বিশেষজ্ঞরা বলছে প্রায় 25টি জেলায় এই রাসেলস ভাইপার নামে সাপটি ইতিমধ্যে শনাক্ত করেছে। এই সাপগুলো বেশিরভাগ জঙ্গল এবং বিভিন্ন ধানের ক্ষেতগুলোতে বেশি শনাক্ত হচ্ছে। রাসেল ভাইপার এই সাপটি দংশন করার প্রায় 20 মিনিটের মধ্যে রোগী মারা যাবে বলেও উল্লেখ রয়েছে। যেহেতু বাচ্চারা সাপ দেখেই ভয় করে, তাই সাপ দেখে বেশি ভয় না করে সতর্কতার সাথে এড়িয়ে যেন তারা যায় এই সম্পর্কেই কথা বলার চেষ্টা করলাম। যেহেতু তারা রাস্তা দিয়ে হেঁটে আসে আর রাস্তার দুপাশে কিন্তু জঙ্গল বেশি পাওয়া যায়, আর এসব দেখে তারা দৌড় দেয়, ছোটাছুটি করে এবং চিল্লাচিল্লি করে এবং সাপের কথাও উল্লেখ করে। তাই তাদের মধ্যে সচেতন কিছু কথাবার্তা এবং তারা যেন সবসময় নিরাপদে থাকে এ সম্পর্কে কিছু বলার চেষ্টা করলাম। আর সাপ দেখে ভয় না করে সাপকে এড়িয়ে চলবে এমনটাই উল্লেখ করলাম। একসময় এই সাপটি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বেশি সন্ধান মিলেছে, তবে সময়ের পরিবর্তনে এই সাপটি প্রায় 25 থেকে 28টি জেলায় ইতিমধ্যে বংশবিস্তার করেছে। তবে এই সাপটি পদ্মার তীরবর্তী অঞ্চলগুলোতে বেশি পাওয়া যাচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।